দিনের সূর্য তখন হেলে পড়েছে পশ্চিমের দিগন্তে। ব্রহ্মপুত্র নদের তীরে চর অঞ্চলের এই পড়ন্ত বেলায় বিকেলবেলার সোনালি আলোয় উদ্ভাসিত চরের গ্রামীণ প্রকৃতি ও জীবন। ফসলের ক্ষেতের মাঝ বরাবর চলে গিয়েছে ধুলো উড়োনো গ্রামীণ মেঠোপথ। সারাদিনের কাজ শেষে সেই মেঠোপথ যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে চরের মানুষের পদচারণায়। আজ এসেছি পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে একটি প্রত্যন্ত চর অঞ্চলে। এই চরের নাম কামারের চর। আজ কামারের চরের হাটের দিন। হাটের দিনকে কেন্দ্র করে গ্রামীণ মেঠোপথ ধরে চরের মানুষেরা তাদের কষ্টে উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য নিয়ে যাচ্ছে বিক্রির জন্য। চর অঞ্চলের জনপদে এই দৃশ্যগুলো আমাদের হারানো দিনের গ্রাম বাংলার সেই পুরাতন দিনের কথাগুলো মনে করিয়ে দেয়। গ্রামীণ এই পথের বাঁকে যেন সেই হারানো দিনের সোনালি সময় ফিরে পাওয়া যায়। মনে পড়ে যায় শৈশবের কত কথা। তাই তো এই বাংলার দিগন্তজোড়া গ্রামীণ মায়াময় প্রকৃতি আমাকে পিছু ডাকে বারবার। আর সেই নিমন্ত্রণে যেন এই বাংলার প্রকৃতির বিশালতায় হারিয়ে যায়। সরিষা ফুলের গন্ধে যেন ফিরে পাই সেই হারানো দিনের শৈশব। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের যে গ্রামীণ বাজারটি দেখাবো, সেই গ্রামীণ বাজারটি মূলত চর অঞ্চলের একটি বাজার। তো সর্বপ্রথম সেই বাজারের অবস্থানটি আপনাদের জানিয়ে দেই। সেই বাজারের অবস্থান হচ্ছে শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নে অবস্থিত কামারের চর বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকে এই কামারের চর বাজারের দৃশ্যগুলো। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকের এই পর্বটি। দুপুরের পর থেকেই আশপাশের চর অঞ্চল থেকে মানুষ আসতে শুরু করে এই কামারের চরের হাটে। কেউ আসে গ্রামীণ মেঠোপথ পেরিয়ে, আবার কেউ আসে পাকা সড়ক ধরে। সপ্তাহের 2 দিন অর্থাৎ শুক্রবার ও সোমবার চরের মানুষের কোলাহলে যেন নতুন করে প্রাণ ফিরে পায় পুরাতন এই গ্রামীণ বাজারের হাটটি। আমি পাইকারের পছন্দ করি, কেন পাইকার হইলো পাইকারের টাইপ আসলে দাম পাওয়া যাবে। কইসা ধরবো আমার লোক কিনে ঠিক আছে। কামারের চর হাটটি শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নে অবস্থিত গ্রামের মাটি ও মানুষের হাট। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এই হাটটিতে যেন প্রতিফলিত হয় সেই পুরাতন দিনের হারিয়ে যাওয়া কোনো গ্রাম বাংলার হাটের চিত্র। এই হাটে প্রবেশ করে প্রথমেই গিয়েছিলাম মাছ বাজারে। হাটের এই মাছ বাজারটির শেষ প্রান্ত যেন মিশে গিয়েছে প্রাচীন এক বৃক্ষের সাথে। রাস্তার 2 পাশে সারি করে বসেছেন মাছ বিক্রেতারা। কেউ নিয়ে এসেছেন নদী থেকে মাছ ধরে, কেউ নিয়ে এসেছেন বিল সেচে, আবার কেউ নিয়ে এসেছেন পুকুর থেকে। গ্রামীণ এই হাটে আবার কেউ অনেক দূরের মোকাম থেকে মাছ নিয়ে এসেছেন বিক্রির জন্য। চরের এই গ্রামীণ হাটে দেখা মিলে বিভিন্ন প্রকার দেশি মাছের। কেননা এই গ্রামীণ হাটগুলো নদ নদী আর খাল বিলের মাছের জন্য বিখ্যাত।
অপরূপ সুন্দর কামারের চরের এই মাছ হাট থেকে এবার চলে যাব তাজা ও টাটকা শাকসবজির হাটে। ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় উর্বর পলিমাটির চর হওয়ায় এই চরে ফলে বিভিন্ন জাতের শাকসবজি। দিন শেষে সেই সকল টাটকা শাকসবজির যোগান ঘটে এই কামারের চরের হাটে। শীতের শুরুতে গ্রামীণ এই হাটে দেখতে পাওয়া যায় বিভিন্ন জাতের শীতকালীন শাকসবজি। খোলা আকাশের নিচে চরের মানুষেরা তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে বসেছেন বিক্রির জন্য। দরদাম আর যাচাই বাছাই করে সেই সকল নিত্য প্রয়োজনীয় শাকসবজি কিনে নিচ্ছেন বিক্রেতারা। সময়ের সাথে সাথে যেন হাটের ভিড় বাড়তে থাকে। অনেকেই আজ হাটে এসেছেন পুরো সপ্তাহের বাজারের কাজ সেরে নিতে। তাই তো দিন শেষে যেন হাটের ব্যস্ততা বেড়ে যায় বহুগুণে। গ্রাম বাংলার এই অপরূপ সুন্দর চর অঞ্চলের হাটে আজ আমরা ঘুরে বেড়াবো। দেখাবো চরের সাপ্তাহিক গ্রামীণ হাটের এই ব্যস্ততা। গ্রাম বাংলার এই পুরাতন এবং ঐতিহ্যবাহী কামারের চরের হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অবশেষে চলে আসলাম কামারের চর বাজারে। অত্যন্ত সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে একটি চর অঞ্চলের বাজার। তো আমরা ঘুরে ঘুরে এই বাজারের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছেন। আমরা একটু আপনাদের দামটি জানিয়ে দিই। এই মাছগুলো কত করে কেজি? খুবই স্বাদের মাছ। আমরা বর্তমানে রয়েছি মাছের বাজারে। কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই? 400 টাকা কেজি। 120 টাকা কেজি কেজি করে বিক্রি হচ্ছে। একেবারে তাজা মাছ। আমরা এখানকার আরো কিছু দৃশ্য আপনাদের দেখাবো। বেশি করে তুলে কি মাগুর এটা ভাই? বিদেশি বৈদেশি? বিদেশি না বৈদেশি। আচ্ছা, কত করে কেজি? মাছের দাম হলো 120 টাকা কেজি। 120 টাকা কেজি করে বিক্রি করা হচ্ছে। খুবই সুন্দর এবং গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত এই কামারের চর বাজারটি আমরা ঘুরে ঘুরে আজকে আপনাদের দেখাবো। আমরা দেখতে পাচ্ছি একেবারে ভাগা দরে মাছ বিক্রি করা হচ্ছে। কত করে ভাগা ভাই? 50 টাকা করে ভাগা। বিভিন্ন ধরনের মাছ রয়েছে। চিংড়ি কত করে? 600 টাকা কেজি মাছ। অনেক মাছ নিয়ে আসছেন, বেচে কিনা কিরকম? কি কি বারে হাট বসে? কি কি বারে হাট বসে? সোমবার, শুক্রবার এবং সোমবার, এই 2 দিন হাট বসে এখানে। কত করে ভাগা দিচ্ছেন এগুলা? ভাগা 100 টাকা ভাগা। চিংড়ি 100 টাকা ভাগা। 100 টাকা ভাগা। মাছ 50 টাকা ভাগা।
বাবা তো সবাই খারাপ গাড়ি খারাপ এদিকে আমরা দেখতে পাচ্ছি মোলা মাছ কত করে ভাগা চাচা? বাগা 100 টাকা খুবই স্বাদের মাছ, 100 টাকা করে ভাগা যাচ্ছে। আমি দিলে থাকি না No, no, no. Video চলতেছে। কোন জায়গার মাছ এগুলো? শেরপুরে পুকুর বিলের মাছ বিলে কত করে চাচ্ছেন? 350 350 টাকা বিক্রি করছেন 2 কেজি? বিক্রি করছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের এখানকার যে মাছের বাজারটি রয়েছিল সেই মাছের বাজারের দৃশ্যটি আপনাদের এখানে দেখালাম। তো এখন আমরা মাছের বাজার থেকে চলে যাব আরেকটি নতুন জায়গায়, অর্থাৎ হাটের অন্য জায়গায় চলে যাব এবং সেখানকার দৃশ্যগুলো আপনাদের দেখাবো। তো মাছের বাজারের এই ভিডিওটি আপনাদের কেমন লাগবে? একেবারে গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত এই মাছের বাজারটি ছিল। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই প্রত্যন্ত অঞ্চলে মাছের বাজারের ভিডিওটি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি যখন এর আগে এই কামারের চর বাজারে এসেছিলাম তো দাদুর সাথে কথা বলে গিয়েছি। তো কেমন আছেন এখন? ভালো ভালো আছেন? বাড়ির সকলে ভালো আছে? কেমন চলছে? মালিকের যে হালে চলায় আছে মোটামুটি চলে, দিন চলে কোনো রকম। চলে মালিক দাদু আপনার বাড়ি এখানেই? এইখানে? কত বছর থেকে এই হাটে আছেন? বয়স শেষ করতে বয়স শেষ করতে বয়স হলে 1.5 দিনের পর থাকে এটা জন্মস্থান। তাহলে তো হাটের পুরাতন লোক আপনি। ভাই কি ঠিক করতে নিয়ে আসছেন জুতা? অনেকগুলো নিয়ে আসছেন নাকি? অনেকগুলো নিয়ে আসছেন নাকি? এক জোড়া এক জোড়া নিয়ে খালি এক জোড়া জুতা নিয়ে আসছে। আসছেন। ঠিক আছে। তো মোটামুটি এই হাটে সবেমাত্র আমরা প্রবেশ করেছি। এখানে যে আরও দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা এখন বর্তমানে মাছ বাজার থেকে এখানকার যে শাকসবজির বাজারটি রয়েছে তো সেই শাকসবজির বাজারে আপনাদের নিয়ে যাই। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন রয়েছি এখানকার যে তাজা শাকসবজির যে বাজারটি রয়েছে সেই শাকসবজির বাজারে। তো বাজারে অলরেডি নতুন আলু এসেছে। নতুন আলু কত করে এখন কেজি চাচা? 40 টাকা কেজি। কি বাজার করলেন? বাজার করলাম কাঁচামরিচ, আছে নতুন আলু এবং একটু ওই যে মশলা। আচ্ছা, প্রতি হাটেই আসেন এখানে? প্রতি শুক্রবারে আসি আর কি। বড় বাজার, বড় বাজার শুক্রবারে সবচেয়ে বড় বাজার চলে। সবচেয়ে বড় বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, বিভিন্ন ধরনের শাকসবজির পসরা সাজিয়ে বসেছে এখানকার দোকানিরা। কাঁচামরিচ এখন কত করে যাচ্ছে বাজার? 50 থেকে 60 টাকা কেজি। এগুলো কি নিয়ে আসছেন ভাই? শুটকি মাছ আছে, চিংড়ি মাছ। ছোট চিংড়ির শুটকি কত করে? টাকা ঘুরো চালাই খাইতে কেনেন। এটা আপনি বাজার খেতেছে আপনি 60 টাকা পোয়া, 50 টাকা পোয়া। 50 থেকে 60 টাকা পোয়া। হ্যাঁ, সব ধরনের আর কি সুবিধা আছে। আলু ভাজি খাবো, সিম ভাজি খাবো, কড়ি ভাজি খাবো, আইনাস ভাজি খাবো, পাতা কড়ি ভাজি খাবো, যে কোনো সবজির মধ্যে দিবার পাবো। বন্ধ থেকে যদি কবলে চাষিরা যদি কবলে ভাত কি দিয়ে বলে গরু বস্তু খাম না, এসে মাছ ভাই দিতে করতে 50 খালি 50 নিবা বাদ দো তুমি বাদ দিলে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের একটু এখানকার বর্তমানে যে সবজির বাজারটি রয়েছে তার দাম জানিয়ে দিই।
এগুলো কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই? 40 টাকা করে। কপি 40 টাকা কেজি। টমেটো মোটামুটি শীতকালীন যে সবজিগুলো সেগুলো অলরেডি বাজারে আসতে শুরু করেছে। 2 কেজি মাটি তোলা আছে। আরে কেজি দেবো 50 টাকা কেজি দেই। না না চাচা কি নিলেন? বড়টা আলু নিলাম কত করে কেজি? 20 টাকা কেজি। 20 টাকা কেজি আলু। হ্যাঁ না না এলে দি বাবা কিও কিছু না হইতে কিও না আবার কিও তো সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে পরন্ত বিকেলে জমে উঠেছে কামারের চর বাজারটি। আমরা ঘুরে ঘুরে এই কামারের চরের বাজারটি দৃশ্যটি আপনাদের দেখাবো। এবং এখানে একেবারে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের যে বাজারটি, সেই গ্রামীণ অঞ্চলের বাজারটি আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমি যখন চরে গিয়েছিলাম প্রচুর পরিমাণে দেখতে পেলাম যে বেগুনের এখানে আবাদ হয়েছে। চাচা কত করে কেজি চলছে এখন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি বেগুন। আমরা দেখতে পাচ্ছি একেবারে সবুজ কচি লাউ নিয়ে এসেছেন। আপনি নিয়ে আসছেন ভাই? কত করে পিস? 20 টাকা 30 টাকা তাহলে দাম তো একটু কমছে। হ্যাঁ, দাম কমছে। কেমন লাউয়ের আবাদ হয়েছে এবার? ভালো হইছে না দামই কম। কেমন বেচে কিনা হয় কেমন এই বাজারে আপনাদের? ভালো তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই ব্যস্ততম একটি বাজার এই কামারের চর বাজার। হাটের এই পাশে বিভিন্ন ধরনের কলা নিয়ে এসেছেন। কি দাম করছেন চাচা? পেঁপে কত বলছিলেন? 50 টাকা কইছে দিন। ভাই কত বলছে? 80 টাকা। তো এদিকে কলার বাজার, বিভিন্ন ধরনের আমাদের দেশীয় যে ফলগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। চাচা কিরকম বেচে কিনা কিরকম আজকে? পালাই কত করে দিচ্ছেন এগুলা? 50 টাকা আলি আছে। 50 টাকা হালি। নিজের গাছের কি চাচা? কিনে নিয়ে আসেন। আপনাদের আরেক ধরনের কলা দেখাই। সবরি কলা কত করে এখন? 30 টাকা হালি। চাচারা কি গাছ কিনেন নাকি ছড়ি কিনেন? বাগান কিনে নেন একবারে? কাঁচা কাঁচা কলা কাঁচা 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 কলা। কত করে চাম্পা কলা এখন কত করে? 30 টাকা 40 টাকা কান্দা। কান্দা এক কান্দা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে প্রচুর পরিমাণে আমরা কলা দেখতে পেলাম। আর হাটের দিন হয় কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজির আমদানি হয়েছে আজকে। চাচা কি নিয়ে আসছেন? 80 টাকা বেচলাম। 1.5 কেজি আছে। চাচা কি নিয়ে আসছেন? কত করে পিস না কেজি বিক্রি হচ্ছে? পিস না কেজি বিক্রি হচ্ছে? কত করে পিস? 30। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি এসেছে। করলা নিয়ে এসেছেন। তো এখানে মূলত বিভিন্ন ধরনের শাকসবজিগুলো উঠেছে, যেহেতু এটি একটি চর অঞ্চল। তো চর অঞ্চলের এই বাজারগুলোতে বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা প্রথম দেখায় যে বাপ দাম শেষ বাজে নেয় না। এই যে সারের দাম হয়েছে পাবলিকে কি করে কিভাবে চলবে? তো এই যে চাচা এখানে পুঁই শাক নিয়ে এসেছেন। বর্তমানে দাম কম হওয়ায় চাচার কিন্তু প্রচুর পরিমাণে লস হচ্ছে।
তাই নে তাই না কিন্তু আহ, তাই কি না খায় না কেজি কি খালি কেজি 10 টাকা বা 15 টাকা কেজি 20 টাকা না কেজি তো হয়ে গেছে কেজি হয়ে গেছে। আইসা বেচা লালা আমি গেছিলাম নদী বাজার এতে এমিরাও ঠিক আছে না নদী এমিরাও তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন।